warahmatullahi wabarakatuh. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah ba'd. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Ya muallim Adam, Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana ya rabbal alamin. Amin. A'udzu billahi minasy syaithanir rajim. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. سورة الأحزاب 36. আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিবেশে দিনী জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিবের প্রতি দরুদ ও শান্তি ও সমসাময়িক মতবাদের উপরে মোটামুটি আমরা আলোচনা করেছি, সেখান থেকে কিছুটা ধারণা পেয়েছি, সামনে সপ্তাহে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা ফিরকা নিয়ে আলোচনা করছিলাম, কি বোঝা গেছে ফিরকা কি জন্য পড়বো আমরা? ফিরকা আর ইখতিলাফ, সব ইখতিলাফ ফিরাক না, আর সব ফিরাক হচ্ছে ইখতিলাফ। বোঝা গেছে? সব ফিরাক ইখতিলাফ, সব ইখতিলাফ কি না? ফিরাক না। মানে ইখতিলাফ হতে পারে আপনার সাথে আমার মতামত, ভাই আপনি এটা পছন্দ করেন, আমি এটা পছন্দ করি, এটা ইখতিলাফ। তারপর হচ্ছে আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে হাত বাঁধি, এটা ইখতিলাফ। আপনি জোরে আমিন বলেন, আমি নিচে আমিন বলি, এটা ইখতিলাফ। কি বোঝা গেছে? এটা ইখতিলাফ। আর এটাও ইখতিলাফ যে আপনি মনে করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আমি মনে করি যে আল্লাহ আকাশে আছে, এটাও ইখতিলাফ। কিন্তু এটা হচ্ছে আকিদাতান, মানে আকিদাগত, বিশ্বাসগত যখন যেটা পার্থক্য হয়ে যায় তখন সেটা হচ্ছে কি ফিরকা, তখন সেটা কি হয়ে যায়? ফিরকা হয়ে যায়। আর যখন এমনি ফিকহি মতামত অথবা আপনার সাথে আমার মতামতের পার্থক্য আছে তখন সেটা হচ্ছে ইখতিলাফ। কি বোঝা গেছে ইনশাআল্লাহ? তো আমরা যেটা বলছিলাম ফিরকা হয় আকিদাগত বিশ্বাসগত, যাদের পার্থক্য আছে, মতানৈক্য আছে, ভাগ হয়ে যায় ফিরকা, মানে মতামতের কারণে এটা আকিদাতান, মতামতের কারণে, ইখতিলাফের কারণে এটা ফিরকাতে রূপান্তরিত হয়ে যায়। যেমন ফিরকা হচ্ছে খাওয়ারিজ, ফিরকা হচ্ছে শিয়া, ফিরকা হচ্ছে ফাতেমিয়া, ওই আর শিয়ার ভিতরে জাইদিয়া, সুরুরিয়া, তারপর হচ্ছে আশারিয়া, মাতুরিদিয়া, সুফিয়া, এগুলো সবগুলো হচ্ছে ফিরকা। কি বোঝা গেছে? এগুলো হচ্ছে কি ফিরকা। আর যখন পরস্পরের মতামতের, মানে ফিকহি মাসালাতে যখন আপনার মতামতের পার্থক্য হচ্ছে, ইখতিলাফ হচ্ছে, তখন এটা হচ্ছে মাযহাবি, এটাকে বলা হয় মাযহাব, এটাকে বলা কি মত। মাযহাব মানে হচ্ছে মত। কিন্তু আসলে মাযহাবটাকে আমরা বাংলাদেশে কিছু আলেমরা এত আলোচনা করতে মাযহাব মানে পায়খানা একদম খারাপ বানায় ফেলেছে আসলে। কি বোঝা গেছে? কিন্তু মাযহাবের গুরুত্ব সব জায়গাতে আছে। সৌদি আরবের প্রত্যেকটা আলেমের আপনি কি পাবেন? মাযহাব পাবেন। মাযহাব পাবেন বলতে, যদি আপনি ইবনে উসাইমিনের অথবা সমসাময়িক যদি কোনো আলেমের আপনি বই পড়েন, দেখবেন যে একটা মাসালা নিয়ে আসছে, আবু হানিফার মত এটা, শাফির মত এটা, মালিকের মত হচ্ছে এটা, আবু হানিফার মত হচ্ছে এটা, এটার পরে তিনি দলিল নিয়ে আসেন, আমার কাছে এই মতটা শক্তিশালী মনে হয়, আমি এটা, আমার কাছে এই মতটা রাজির মনে হয়। তাহলে গুরুত্ব দেননি কি দেননি? দিয়েছেন না দেননি? দিয়েছেন। সব আলেমরা কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। তবে সবটাকে আমরা মানবো? যেটা আমাদের কাছে, বা যিনি মুজতাহিদ, যিনি আলেম, ভালো আলেম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু রাজেহ দেওয়াটাও কিন্তু খুব কঠিন কাজ। এই জন্য রাজেহ দেওয়া আলেম বাংলাদেশে খুব কম, হাতে গোনা দুই একজন। কিন্তু সবাই বলে দেয় এটা উত্তম, এটা উত্তম, এটা করো না। খুব কঠিন, রাজেহ দেওয়াটা খুব কঠিন। এটা আমানত, ইলমের আমানত, যে রাজেহ বলে দিলাম বা এটা রাজে, আমার কাছে রাজে। ভাই তুমি কে? তোমার কাছে রাজে বড়। আপনি এখনো যদি কোনো আমাদের টিচার কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, আল্লাহে বলে দিবে, কিন্তু যে বলেন যে শাইখ এটা কি, আল্লাহ লা আলাম, আমি জানি না, কি বলবেন আপনি? কত বড় আলেম তিনি কি করেন না, জানেন না। এরকম বহু মাসালা আমি বলেছি। আমি অনেক সময় বাংলাদেশের কিছু প্রেক্ষাপট অবস্থা, যেটা কি হবে বলছে, তোমাদের এলাকার, তোমাদের অঞ্চলের বড় আলেম আছে, তাকে জিজ্ঞাসা করো, তিনি এই বিষয়ে ভালো বলতে পারবেন। এই যে বিষয়গুলা,
তো রাজে বলাটা খুব কঠিন জিনিস। তো বলছিলাম যে ফিরকা আর ইখতিলাফের ব্যাপারটা। তো এই যে ফিরকা, আমরা মূলত চাইতেছি যে আহলে সুন্নাহ এবং আকীদা খারিজিদের আকীদা সম পর্যায়ে নিয়ে এসে মানে মুকারনা করব কোনটা কি জন্য খারাপ আর কোনটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কি জন্য ভালো, আর এর সাথে এই ফিরকাটা এর মতামতটা কি জন্য নষ্ট বাতিল। কি বোঝা গেছে? তাহলে আপনাদের একটা স্বচ্ছ কি আসবে, ধারণা আসবে। তো ইনশাআল্লাহ আমরা সেদিকে আগাবো, কিন্তু আমার প্রাথমিক কিছু কথা আছে, যেমন ফিরকার প্রভাব, সাহাবীদের মধ্যে ফিরকা ছিল কিনা, সবাই ব্যক্তির মধ্যে ফিরকার প্রভাব, কেউ যদি ফিরকাবাজি করে তাহলে তার শাস্তি কি, কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যায় তাহলে তার শাস্তি কি, একজন মুসলিম কি নিজেকে অন্যান্য নামে ডাকতে পারে কিনা, এগুলো সবগুলো মোটামুটি আলোচনায় আসবে। ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন আসবাবিত তাফাররুক। এই ফিরকাবাদী হওয়া, পরস্পরের যে ফিরকাবাদী হওয়া, শিয়া, মুতাজিলা, তারপর হচ্ছে কদারিয়া, সুফিয়া, মাতুরিদিয়া, এই যে আকীদাগুলা, এই যে ফিরকাগুলা, এগুলা বন্টন না ভাগ হয়েছে কি জন্য, এর কারণগুলা কি, এই কারণগুলো আজকে আমরা 4-5টা কারণ আছে বা 7-8টা যে কয়টা কারণ হয় আমরা আজকে সেগুলোই উল্লেখ করব। তার মধ্যে প্রথম যেটা কারণ সেটা আমরা বলতে পারি আল ইবতিদা ওয়া আদামুল ইবতিদা। এটা হচ্ছে কি না, প্রথম হচ্ছে জাহাল। মিন আসবাবি তাফাররুক মানে ফিরকাবাজি, ফিরকা হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। কি বললাম? অজ্ঞতা হওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করেছেন, বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো, তোমরা যা করো আল্লাহ তাআলা জানেন। তো এই যে এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যাদের ইলম আছে তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করে দেন, বাড়িয়ে দেন। তাহলে ইলমের বাইরে কোনো কিছু নেই, ইলম অর্জন করতেই হবে। ইলম আজকে যেটা বললাম সেটারও বলেছি বিষয়টা যে বর্তমান সময়ে সন্দেহপূর্ণ বিষয় থেকে বাঁচার জন্য যেহেতু ইউটিউব, ফেসবুক এগুলোতে প্রচুর মানুষ বিভিন্ন মতামত দেয়, উন্মুক্ত মাঠ, বাক স্বাধীনতা বলে ধর্মকে গালি দেওয়া, এই করা, ইসলামের সন্দেহপূর্ণ বিষয়গুলা, ইসলামের তো সন্দেহপূর্ণ বিষয় আছে আবার স্পষ্ট বিষয় আছে। কিছু সন্দেহপূর্ণ বিষয় যেগুলো মানুষের সন্দেহপূর্ণ ওর কাছে মনে হয়েছে, কিন্তু ইসলামে মূলত এটা কিনা সন্দেহপূর্ণ না। তো ইসলামের সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তার সেই জ্ঞানটা না থাকার কারণে সে তখন বলে যে ইসলাম এটা ভুল। কিন্তু আপনি ওর আলোচনা শুনতে গিয়ে আপনি তো আর ওই জ্ঞানটা নেই, আপনি যে সেটা পর্যালোচনা করবেন অথবা আপনি অপারেশন করবেন, এটা তো আপনার নাই। তখন আপনি কি হয়ে যাবেন, খুব সহজে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আমি বলে দিয়েছি আজকে যে সবার আলোচনা শোনা যাবে না। আলোচনা শোনার ক্ষেত্রে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে আলোচনা শুনতে হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে এমন কিছু দিন আসবে যেখানে জাহালাত, অজ্ঞতা নাজিল হবে এবং ইলমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়ায়াকসুরু ফিহাল হারাজ, এবং হত্যা, রাহাজানি, খুন খারাপি কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। তো কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে কি যাওয়া, জাহালাত, ইলম উঠে যাওয়া, জাহালাত বৃদ্ধি পাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে ইরফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়াসবুদাল জাহাল, অজ্ঞতা নাজিল হবে, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে। ওয়াইশরাবাল খামরু, মদ পান করবে মানুষ অ্যাভেলেবল, প্রশাসক কেউ কোনো বাধা দিবে না। ওয়াজহারু জিনা, ব্যভিচার প্রকাশ পাবে। এগুলো যখন আসবে তখন কিয়ামত প্রতিষ্ঠা হবে, বা অথবা কিয়ামতের অন্যতম একটি আলামত। তার মধ্যে একটি হচ্ছে ইলম উঠে যাওয়া, জাহালাত প্রতিষ্ঠিত হওয়া। তো এই উম্মতের মধ্যে জাহালাত নাজিল হয়, জাহালাত যে হয়েছে বা যে ফিরকাবন্দি হয়েছে, এটা দুইটা মূলত কারণ জাহালাতের। একটা হচ্ছে শারঈ জ্ঞান না থাকা, আর একটা হচ্ছে আরবি ভাষা না জানা। কি বললাম? শারঈ জ্ঞান না থাকার কারণে মানুষ ফিরকাবাজ হয়ে যায়।
আর একটা হচ্ছে আরবি ভাষা না জানার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, মানুষকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দিতেন, উপদেশ দিতেন, বলতেন আলাইকা বিল ইলমি ক্বাবলা আন ইয়াকবাদ, তুমি ধ্বংস হওয়ার পূর্বে তুমি কি করো, জ্ঞান অর্জন করো। তুমি ধ্বংস হবে, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস থেকে বাঁচার জন্য তুমি কি করো, জ্ঞান অর্জন করো। যেমনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সব সাহাবীরা তাদের সন্তানদেরকে মানে সমাজকে তারা খুব উদ্বুদ্ধ হতেন মানুষকে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, সমাজ থেকে অজ্ঞতা দূর করার জন্য। যেমনটা আপনারা জানেন, হারামে 1 রাকাত সমান 1 লক্ষ সালাতের নেকি থাকা সত্ত্বেও সাহাবীরা দূর দূরান্তে পৃথিবীর দিক বিদিন্তে তারা কি করেছেন, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, যাতে করে মানুষের অজ্ঞতার কারণে আল্লাহর পরে এমন কিছু বলে যেটাতে সে কাফের হয়ে যাবে, অথবা সে মূর্তি পূজা করে, এই বিষয়গুলো অজ্ঞতা দূর করার জন্য তারা মানুষকে তালিম দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসগুলা ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতেন। বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এইভাবে তারা কি করতেন, সাহাবীরা কি করতেন, বাচ্চাদেরকে হাদিস শিখাতেন, হাদিস মুখস্থ করাতেন, যাতে করে এগুলো কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। এমনটা আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলম নেবেন না, কিন্তু ইলম উঠিয়ে নেবেন কিসের মাধ্যমে, আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যেটা বর্তমান যুগে অনেক আলেম চলে যাচ্ছেন, অনেক বড় বড় আলেমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। যেমন আপনারাও সাক্ষ্য যে বর্তমানে আমাদের এখানে যিনি সেন্টার দায়ী ছিলেন তিনিও চলে গেছেন। এরকম অনেক ভালো ভালো ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তিরা চলে যাচ্ছেন। আর এমন একটা সময় আসবে যখন আলেম থাকবে না, মানুষ জাহিলদের কাছ থেকে ফতোয়া নিবে, জাহিল নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে কি করবে, পথভ্রষ্ট করবে। এটা হচ্ছে শারীরিক জ্ঞান। তাহলে শারীরিক জ্ঞান লাগবে। তাহলে অজ্ঞতার, তাহলে কি বুঝলেন এখান থেকে, এই উম্মতের মধ্যে যে ফিরকাবাজি হয়েছে, ফিরকা হয়েছে, তার অন্যতম একটি হচ্ছে জাহালাত। আর জাহালাতের দুইটা প্রকার, একটা হচ্ছে শারীরিক জ্ঞান না থাকা, আর একটা বললাম কি, আরবি ভাষার জ্ঞান না থাকা। এজন্য আলেম ওলামাগণ বা এর আগের যারা মুজতাহিদ ছিলেন বা এর আগের যারা আলেম ছিলেন, তারা একজন মুজতাহিদ হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন যে আরবি জ্ঞান থাকতে হবে, আরবি ভাষার জ্ঞান না থাকতে হবে। কারণ আরবি ভাষা যদি জ্ঞান না থাকে আপনি, তাহলে এক শব্দের অর্থ আর এক শব্দের অর্থ করবেন আর কি বোঝা গেছে। যেমন সিরাত মানে হচ্ছে পথ, আর যখন আপনি সুরাত বলবেন তখন এটা অন্যরকম চলে যাবে। সদ দিয়ে যদি উচ্চারণ সুরাত, তখন আকার দিয়ে চলে গেল। তো এই জন্যই আরবি ভাষা কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা ফিরকাবাজির একটা কারণ জানলাম, জাহালাত 2 প্রকার হতে পারে, শারীরিক জ্ঞান না থাকা, আরবি ভাষার জ্ঞান না থাকা। 2 নাম্বার ফিরকার অন্যতম একটা কারণ হচ্ছে যে আলিবতিদা ওয়া আদাম আলিত্তিবা, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তি বলতে নতুনত্ব আবিষ্কার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা। এটা হচ্ছে অন্যতম একটি কারণ হচ্ছে ফিরকাবাজি, ফিরকা হয়েছে। এই ফিরকা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আলিবতিদা ওয়া আদাম আলিত্তিবা, মানে নতুনত্ব আবিষ্কার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ তাআলার অনুসরণ না করা। যেমনটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই পথটাই হচ্ছে আমার, এই পথটাই হচ্ছে কি সরল সঠিক পথ। সিরাতি এর বহুবচন হচ্ছে কি সুরুত, সদরাত, সুরুত। সিরাতের বহুবচন সুরুত। সাবিল এর বহুবচন সুবুল, জানেন না, সাবিল এর বহুবচন কি সুবুল। তো আল্লাহ তাআলা কি এখানে বলে দিয়েছেন সুরুত না সিরাত বলেছেন? পথ কয়টা? একটা। তাহলে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই পথটাই আমার, এই পথটা হচ্ছে কি সরল সঠিক পথ, সোজা পথ হচ্ছে এই পথটাই। ফাত্তাবিউহু, তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা সুবুল অনেক পথ। তাহলে এখানে সঠিক পথের ক্ষেত্রে কি আল্লাহ তাআলা কি বলেছেন? একটাই পথ। আবার যখন খারাপ পথের বলছেন এই পথগুলো অনুসরণ করো না, তখন কি ইউজ করলেন? সুবুল, মানে তোমরা অনেকগুলা পথের কি করো না, অনুসরণ করো না। যদি তোমরা অনুসরণ করো তাহলে কি করে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ তাআলার ওই যে একটা পথ আছে ওখান থেকে তোমরা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহ যে পথ দিয়েছেন সেটাই তোমাকে কি করতে হবে? মানতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহ যে পথ দিয়েছেন এটা যদি মান্য করো, অনুসরণ করো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। তাহলে মুত্তাকি হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে
যে আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথকে অনুসরণ করা। এই পথের বাইরে অন্য কোনো পথে আমাদেরকে অনুসরণ করা যাবে না, চলাও যাবে না। যেমন আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এগুলো আপনারা জানেন। যেমন আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাআতুল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ করা বলতে বোঝায় ইত্তিবাউ কিতাবিহি, আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ করা, ওয়া তাআতুর রাসূল, রাসূলের অনুসরণ করা বলে হচ্ছে ইত্তিবাউ সুন্নতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাহর অনুসরণ করা। এখানে আপনারা আরেকটা আয়াত জানেন যে কোনো মুমিন এবং কোনো মুমিনের উচিত নয় যে আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা করে সেখানে তার জন্য কি থাকবে, মতামত থাকবে। তাহলে এটা আমরা জানলাম যে ইবতিদা, নতুনত্ব আবিষ্কার করা, আর আদামুল ইত্তিবা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করা হচ্ছে ফিরকাবাজির অন্যতম একটি কারণ। তিন নাম্বার হচ্ছে তাকদিমুর রাই আলা কাউলিল্লাহি ওয়া কাউলি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে নিজের কথাকে অথবা কোনো আলেমের কথাকে, পীরের কথাকে প্রাধান্য দেওয়া। কি বোঝা গেছে? ফিরকাবাজির অন্যতম একটি কারণ হচ্ছে কি, ফিরকাবন্দির অন্যতম একটি কারণ হচ্ছে যে নিজের মতকে অথবা কোনো পীরের মতকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের মতের উপরে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। যেমনটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রে যেও না, আগে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই ক্ষেত্রে কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সবকিছু জানেন। এই আয়াতটা নাজিল হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী, বিখ্যাত বড় দুইজন সাহাবী, দুইজন খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন একটা গোত্রের প্রধান নির্বাচন নিয়ে মতানকলে গেছে। তো মতানকর ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কাআকা, এর নাম প্রস্তাব করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের নাম প্রস্তাব করেছেন। তো দুইজনের মতামত প্রস্তাবনার ক্ষেত্রে গিয়ে তো রাসূলের সামনে কথা কি হয়ে গেছে, উচ্চবাচ্য হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না তোমরা রাসূলের সামনে কি করবে না, উচ্চবাচ্যে বা এরভাবে তোমরা কি করবে না, মতামত দেওয়া নিয়ে মতানক করবে না। রাসূল আছে, তিনি ফয়সালা দিবেন, তাকে কি জন্য আমি প্রেরণ করেছি, তিনি যেটা মত দেন তুমি সেটা কি করে নাও, মেনে নিবা। যেমন যাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাবিঈন তিনি বলছেন, লা তাকদু আমরান দুনাল্লাহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের এই হুকুম ছাড়া শরীয়তের তোমাদের দ্বীনের কোনো কিছুর বিষয়ে তোমরা কি করো না, ফয়সালা দিও না। সামনে আসছে। তারপরে এই আয়াতটা আপনারা জানেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। বুঝতেই পারবো না, রাসূলের সামনে কথা বললে আমল কখন নষ্ট হয়ে যাবে বোঝাই যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশউরুন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের আমল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তুমি আমল করেও যা না করে যা, এতদিন আমল করলা, রাসূলের সামনে তোমার উচ্চবাচ্য করার কারণে, রাসূলের সামনে তোমার মতামত দেওয়ার কারণে তুমি এমনিতেই কি হয়ে গেলা। আপনি কি ভাবছেন এটা কি সেই সময়ের জন্য খাস? এখন কি রাসূলের কথা নাই? তখন রাসূলের কথার উপরে যখন আপনি অন্য কথা প্রাধান্য দেবেন, না আমার কথাই, আমার পীরের কথা ঠিক, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, আপনি বলছেন না আমাকে তো এটা আমার পীর সাহেব এটা বলেছে, না কেমনে? আপনার কি আকল নাই? আমি রাসূলের কথা বলতেছি আর আপনি বলতেছেন আমার পীর সাহেব, আমার বুজুর্গাদিন, আমার মুরব্বি আমার এটা বলেছে, কেমনে হয়? এটা হতে পারে। সম্মানিত সুধী, তো যেটা বললাম তাকদিমুর রাই আলা কাউলিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে মানুষের আকলকে প্রাধান্য দেওয়া। এখানে কিভাবে ফিরকা হওয়ার অন্যতম এটা কারণ রায়কে প্রাধান্য দেওয়া, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আকলকে প্রাধান্য দেওয়া। কাকে প্রাধান্য দেওয়া? আকলকে। কিছু আছে কালামবন্দি যারা, মানে দর্শন শাস্ত্র যারা আছে, তারা কোরআন এবং সুন্নাহকে মাপে হচ্ছে আকল দিয়ে। কি দিয়ে মাপে? আকল দিয়ে। আকল যদি সেটা সাই দেয় সব দিক দিয়ে, তার যুক্তি দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বাস সেটা ওকে। যদি দেখে যে আকল দিয়ে মাথায় দিয়ে দেখছে না এটা ঠিক নাই, বাদ। কি বোঝা গেছে? রায় হচ্ছে তিন প্রকার। রায় মানে কি? মতামত। তোমার রায় কি, তোমার রায় কি, তোমার ই কি? রায় হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে রায় ইয়াইনু আলা ফাহমিল কিতাবি ওয়াস সুন্নাহ। প্রথম রায় যেটা আপনাকে কোরআন এবং সুন্নাহ বুঝতে সাহায্য করবে। কোরআন এবং সুন্নাহ আপনাকে বুঝতে কি করবে? সাহায্য করবে। এটা হচ্ছে একটা রায়, এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে, এটা গ্রহণযোগ্য। সর্বসম্মতিক্রমে এটা কি? গ্রহণযোগ্য। যেমন ধরেন মদ পান করা হারাম, গেল।
তো কোরআন এবং হাদিসে তো সিগারেট খাওয়া, ধোঁয়া খাওয়ার কথা তো নাই, আছে কি নাই? নাই। তাহলে আপনি এটা কোত্থেকে নেবেন, কোন মতটা নেবেন, আপনি কি নেবেন? তাহলে তাহলে আপনাকে দেখতে হবে কোরআন এবং সুন্নাতে মুজতাহিদ আলেমগণ তারা কি মত দিয়েছেন, কিভাবে তারা ইস্তেমবাদ করেছেন, তারা আসলের সাথে কিভাবে মিলিয়েছেন। মানে আপনার মূল আসল থাকা লাগবে, যেখানে আপনি কিয়াস করবেন। যেমনটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদখিনের দলিল, মানে মদ পান মানে ধোঁয়া খাওয়া যাবে না, ধোঁয়া নেওয়া যাবে না, এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে কি করে দিও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে দিও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিসটা দুইটা বাক্যের লা দিরারা ওয়ালা দিরারা, কোনো নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তো এই থেকে বোঝা গেল যে যেহেতু ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতিকর, ক্যান্সার হতে পারে, খারাপ অসুস্থ হতে পারে, তার কারণে মদ কি হারাম, সিগারেট হারাম। এটা হচ্ছে ভালো রায়, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোরআন এবং সুন্নাহ কি করতে পারি, বুঝতে পারি। যেমন ধরেন যে এটা হচ্ছে একটা গেল। হ্যাঁ, আরেকটা রায় হচ্ছে যেটা হচ্ছে সমসাময়িক কোনো একটা বিষয়, যেটাতে কোরআন এবং সুন্নাতে কোনো দিক নির্দেশনা নাই, কোরআন এবং সুন্নাতে কোনো কি নেই, দিক নির্দেশনা নাই। তো সেখানে আমরা কিভাবে আমরা করব, কিভাবে মাসালা নেব? যদি কোরআন এবং সুন্নাহর বৈপরীত্য না হয় তাহলে সেটা নেওয়া যাবে। সমসাময়িক অনেক বিষয় আছে যেগুলা কি কোরআন এবং সুন্নাতে কি নাই, বর্ণিত নাই। যেমন ধরেন আপনার বাবা মারা গেছে অথবা কেউ মারা গেছে, তো মারা যাওয়ার পরে তার চোখ অথবা কিডনি এটা নেওয়া যাবে কিনা, এটা তো হারাম, এটা নেওয়া যাবে কিনা। তো এটা মতামত থাকতে পারে, অনেকগুলো মত আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তিনি যদি ওসিয়ত করে দিয়ে যান যে ঠিক আছে আমার চোখটা অথবা আমার ছেলেটার অথবা আমার ওয়াইফের তো কিডনিটা নষ্ট, আমি মারা গেলে আমার কিডনিটা অথবা চোখটা আমার ছেলেকে অথবা স্ত্রীকে দিয়ে দিও, অথবা কাউকে ডোনেট করে দান করে দিও। তো এটা দলিল হচ্ছে কি, যেমনটা আল্লাহ তাআলা বলছেন ওমান আহইয়াহা, কেউ যদি কাউকে জীবিত করে নিজের প্রচেষ্টায় বা কোনোভাবে, কান্নামা আহইয়ান নাসা জামিয়া, সেজন্য সমস্ত মানুষকে কি হলো, বাঁচিয়ে দিল। তো এখান থেকে এই মতটা নিয়েছেন কেউ। তো এরকম অনেক বিষয় আছে, যেমনটা ধরেন যে কোরআন জমা করা, আল্লাহ রাসূল কি করেছেন, হাদিস জমা করা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করেননি। এটা হচ্ছে ইজতিহাদ সমসাময়িক চাহিদা অনুযায়ী, এবং সেটা কোরআন এবং সুন্নাহ যদি বৈপরীত্য না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। কি বোঝা গেছে? তারপরে আসেন যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার মত, যেটাতে কোরআন এবং সুন্নাহতে কোনো কি নেই, দিক নির্দেশনা নেই। আর একটা মত, প্রথম মত, যেটা আপনাকে এমন দিক নির্দেশনা যেটা কোরআন এবং হাদিসে কিয়াস করে নেওয়া যায়, এবং এই মতটা কোরআন এবং হাদিস বুঝতে আপনার সহযোগিতা করবে। তৃতীয় মত হচ্ছে রাইল মাজমুম, খারাপ মত, যেটা নুসুস কোরআন এবং সুন্নাহর বাইরে চলে যায়, যেটা সালাফগণ নিষেধ করেছেন এবং দোষ ধরেছেন। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে, এটার কয়েকটা স্তর আছে। তার মধ্যে একটা হচ্ছে মুখালিফুন লিন-নাস, নাস মানে হচ্ছে নসের বিপরীত হওয়া। নস বলতে কোরআন এবং সুন্নাহতে যে নস থাকে এটার বিপরীত হওয়া। যেমন ধরেন আল্লাহ তাআলা কি বলেছেন, ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। এখন যদি বলি আমরা 4 রাকাত, হ্যাঁ হবে কি? হবে না। তারপরে একটা দলিল আছে কুল্লু মুসকিরিন হারামুন, সব ধরনের নেশাদার দ্রব্য কি হারাম। যেটা বেশি খেলে কি হয়, বিবেক নষ্ট হয়ে যায়, সেটা কম খাওয়াটাও হারাম। এখন এখানে তো বলা হয়েছে কুল্লু মুসকিরিন হারাম, সব ধরনের নেশাদার দ্রব্য হারাম। যেহেতু কম খেলে নেশার সৃষ্টি হয় না, তবে খাওয়া যেতে পারে। কি বুঝেননি? যেহেতু কম খেলে কি হয়, নেশা হয় না, কম খেলে। এখানে বাক্যটা কি, কুল্লু মুসকিরিন হারামুন, সব ধরনের নেশাদার দ্রব্য কি হারাম, যেটা আকল নষ্ট করে ফেলে। এখন আমি যদি কোনো তামাক খাই অথবা মদ খাই অথবা গাঁজা খাই, যেটাতে আমার কম খেলে কি হয় না, নেশা হয় না, শরীরে স্প্রেড বাড়ে, এরকম যদি করে, এই মত কি নেওয়া যাবে? এটা স্পষ্ট নসের কি বিপরীত, এটা স্পষ্ট নসের বিপরীত। এটা যেমন একটা আছে। তারপরে হচ্ছে যে দিনের মধ্যে এমন কিছু বলা যেটা হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি করা হয়, এরকম কিছু মত আছে, এখান থেকে বাঁচতে হবে। আর একটা হচ্ছে রাই আল মুবতাদি, যে হিয়া আল বিদাউ আল মুখালিফাতুল লিসুনান, ওই একই আগের মতোই, যেটা হচ্ছে এমন কিছু বিদআত যেটা সুন্নাতের কি বিপরীত, এমন কিছু সুন্নাহ, এমন কিছু বিদআত যেটা সুন্নাতের বিপরীত। তাহলে রায় মোটামুটি কয় প্রকার হলো? 3 প্রকার। রায় আল মামদুহ, প্রশংসনীয় রায়,
যেটার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ বুঝতে সাহায্য করে। এরকম অনেক অনেক ইমামদের এবং সাহাবীদের আপনি মতামত দেখবেন এই আয়াতটা বুঝতে আপনাকে সহযোগিতা করবে। কি ভুল বলেছি? অনেক আয়াত আপনি যদি যে তাফসির আবু জাকারিয়া অথবা তাফসির ইবনে কাসির যদি আপনি পড়েন দেখবেন যে তাফসির করার ক্ষেত্রে অনেকগুলো মত, সাহাবীদের মত, তাবিঈদের মত নিয়ে আসছে। কি নিয়ে আসেনি? ওই আয়াতটাকে বোঝানোর জন্য। এটা গ্রহণযোগ্য। 2 নাম্বার বললাম কোরআন এবং সুন্নাতে কোনো কিছু বর্ণিত হয়নি, আসলই নাই, মূল্য নাই। তো সমসাময়িক চাহিদা অনুযায়ী কোরআন এবং সুন্নাহর বিপরীত যদি না হয় তাহলে মানা যাবে। আরেকটা কি বললাম? আর রায়াল মাজমুম মানে ঘৃণিত মত, যেটা কোরআন এবং সুন্নাহর বিপরীত, যদি বিপরীত গেলে বিপরীত, এটা কোনো কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট গেল। ফিরকা হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আল জাদাল ওয়াল খুসুমাত ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা, মানে ঝগড়া বিদ্বেষ করা। তারপর হচ্ছে আত-তাবিলুল ফাসিদ মানে ভুল ব্যাখ্যা করা। ভুল ব্যাখ্যা করা কি করা যায়? ভুল ব্যাখ্যা করে কি করা হয়? ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আলী এবং মুয়াবিয়ার মধ্যে যে ঝগড়া হয়, তো সেখানে একটা বাক্য ছিল ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু কি করা যাবে না, মানা যাবে না। ওই যে ওখানে কাহিনী। তো পরবর্তীতে একজন সাহাবী কি বললেন যে বাক্য ঠিক আছে কিন্তু ওটা যেটা উদ্দেশ্য নিয়েছে সেটা হচ্ছে কি বাতিল। যেটাও বলেছে সেটা কি ঠিক আছে কিন্তু যেটা উদ্দেশ্য নিয়েছে সেটা হচ্ছে কি ঠিক না। আরে হারামের মধ্যে কেউ যদি কোনো একটা প্রাণী হত্যা করে সেখানেও মতামত নেওয়ার জন্য 2 জন ব্যক্তি লাগে। কি বুঝলেন? কিভাবে? 2 জন সাক্ষী লাগে, বিচারক লাগে। হারামে যদি কোনো প্রাণী আপনি হত্যা করেন তাহলে আপনি যেই পরিমাণ যেই প্রাণী হত্যা করেছেন এমন একটা প্রাণী আপনাকে ফিদে দিতে হবে। তো এটার জন্য 2 জন সাক্ষী লাগবে, 2 জন বিচারক লাগবে যে হ্যাঁ ঠিক আছে এটা সমান এটা, এটা সমান এটা। আল্লাহর হুকুম ছাড়া বিচার হবে না। তো এখানে তো আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে যে তোমরা কি লাগবে, 2 জন সাক্ষী লাগবে। তাহলে এখানে তোমরা এই করতেছো কেন? তখন অনেক মানুষ কি ফিরে আসলো যে না আসলে আমরা ভুল বুঝেছি। কি বুঝছেন? যে ভুল বাতিল মানে ভুল ব্যাখ্যা করার কারণে কি হয়ে যায়? ফিরকা হয়ে যায়, মানুষের মধ্যে মতানৈক্য হয়ে যায়। যেটা বর্তমান যে ফিরকাগুলো হয়েছে এগুলো ফিরকা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে জাদাল ওয়াল খুসুমাত ফিদ দ্বীন ওয়াল তাবিলুল ফাসিদ, ঝগড়া বিবাদ দ্বীনের ভিতরে এবং ভুল ব্যাখ্যা করা। তারপরে হচ্ছে যে এই উম্মতের মধ্যে ফিরকা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আল গুলু ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা। দ্বীন নিয়ে কি করা? বাড়াবাড়ি করা। যেমনটা আপনারা জানেন যে দ্বীন নিয়ে বাড়াবাড়ি করার ক্ষেত্রে নবীদেরকে নিয়ে, সৎ ব্যক্তিদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তাদেরকে কবর বানিয়ে ফেলেছে, কবরকে মাজার বানিয়ে ফেলেছে। তারপর হচ্ছে যে দিবসগুলাকে, যেমন খ্রিস্টানরা কি বানিয়ে দিয়েছে 16 ডিসেম্বরকে বড়দিন বানিয়ে নিয়েছে, 25 ডিসেম্বরকে। ঠিক আমরা বানিয়ে নিয়েছি কোন দিনকে? ঈদে মিলাদুন নবীকে, তাদের অনুসরণ করে। এই যে এটা একটা ফিরকাবাজির একটা অন্যতম কারণ যে তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য রাখা। এটা হচ্ছে ব্যক্তি জীবনের প্রভাব। কাফেরদের কি হওয়া? সাদৃশ্য হওয়া ফিরকাবাজির অন্যতম একটি কারণ হচ্ছে এটা। তারপরে হচ্ছে যেটা হচ্ছে বিনাউল মাসাজিদি ওয়া গায়রিহা আলাল কুবুরি ওয়া তাবারুকু বিহা, মসজিদ তাদের কবরে মসজিদ বানানো এবং সেখান থেকে বরকত নেওয়া। তো এই যে গুলু ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা যেটা তাদের মধ্যে রয়েছে। যেমন তারা বলে কি যে তারা বলে কি ঈসা আল্লাহর ছেলে। তারা কি বলে? ঈসা কি বলে? আল্লাহ তাআলার ছেলে। অথচ ঈসা কার ছেলে? ঈসা ইবনে মারইয়ামের ছেলে। এই যে এগুলার মাধ্যমে তারা কি করেছে? দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়াকুম আল গুলু ফিদ দ্বীন, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দ্বীন, তোমাদের পূর্বে যে জাতিটা ধ্বংস হয়ে গেছে তার অন্যতম একটি কারণ হচ্ছে দ্বীন নিয়ে বাড়াবাড়ি করা। তার অন্যতম একটি কি হওয়া? যেমনটা আপনারা হাদিস জানেন যে ওই যে আমরা হাদিসটা মুখস্থ করলাম না, লা তুতুরুনি, বলেন না, বলতে হবে তো। এটা তো দলিল একটা, এটা মূলনীতি। বলেন কি আপনি? লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা কুলু আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এটা মুখস্থ রাখতে হবে। লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা, নাসারারা যেমন ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে কি করো না বাড়াবাড়ি। তোমরা বলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তাআলার বান্দা এবং তার কে রাসূল। এটা মূলনীতি না? এই হাদিসটা একটা মূলনীতি না? এটা ভুলে গেলে চলবে না, এটা কখনো ভুলা যাবে না। লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা তাকুলু, তোমরা বলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু।
তা এটা একটা গেল যে বাড়াবাড়ি করা, ফিরকাবাজি হওয়া, ফিরকাবন্দি হওয়া, বিভিন্ন ফিরকা হওয়ার অন্যতম একটি কারণ। বিভিন্ন ফিরকাবাজি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আত-তাআসসুব আল মাযহাবি ওয়া তাইফি ওয়া তাকলিদুল আমা, অন্ধ তাকলিদ করা। তারপর হচ্ছে নিজের মাযহাবের দিকে, নিজের মতামতকে প্রাধান্য দেওয়া, মানে তাআসসুব মানে আমারটাই ঠিক, আমারটার বাইরে কোনোটা ঠিক না। কি বোঝা গেছে? কেউ অনেক কি করে, কি করে না। সম্মানিত শ্রোতা, মনে রাখবেন, হানাফিদের মধ্যে আর আমাদের মধ্যে যদি ফিকহি মাসালা নিয়ে যদি মতামত থাকতো কোনো সমস্যা ছিল না। ফিকহি মাসালা নিয়ে যদি মতামত থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যাটা কি জানেন? আকীদার কত হতো। আকীদার কারণে আমরা কি হয়ে গেছি? আকীদার কারণে আমরা কি হয়ে গেছি? পৃথক হয়ে গেছি, পরস্পরের মধ্যে পৃথক হয়ে গেছি। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই যে হ্যাঁ, এই যে আরেকটা কারণ হচ্ছে যে মিন আসবাবি তাফাররুক, ফিরকাবাজি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আত-তাশাব্বুহ বিল কাফিরিন, কাফিরদের অনুসরণ করা, ওয়া ইত্তিবাই সুনানিহিম, তাদের সুন্নাতকে, তাদের রীতিনীতিকে অনুসরণ করা, যেমনটা আমরা আজকে করছি। বর্তমানে ফিরকা হয়ে যাচ্ছে না, ব্রাজিলিয়ান, তারপরে হচ্ছে আর্জেন্টিনিয়ান, মনে হচ্ছে এদের ধর্ম কর্ম কোনো কিছুই নেই। আর্জেন্টিনা গ্রুপ একটা, আর একটা হচ্ছে ব্রাজিলিয়ান গ্রুপ। নাউজুবিল্লাহ। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। ফিরকা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ইত্তেবাউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করা। নিজের প্রবৃত্তির কি করা? অনুসরণ করা। আল্লাহ তাআলার কথার উপরে, রাসূলের কথার উপরে নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া। এগুলো যখন থাকবে তখন অবশ্যই কি হয়ে যাবে? তখন মানুষ কি হয়ে যাবে? ফিরকাবন্দি হয়ে যাবে। অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ত। তো যে বিষয়গুলো আমরা বললাম এগুলো অবশ্যই আমরা মনে রাখবো, যে আসবাবুল ফিরাক, ফিরকা হওয়ার অন্যতম যে কারণগুলো, এই কারণগুলাই হচ্ছে মূলত কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জেনে বা বুঝে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি জ্ঞানের কোনো বিপরীত মানে নাই, বিকল্প নাই। জ্ঞান অর্জন করলেই আপনি ঠিক পথে থাকবেন, জ্ঞান অর্জন না করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জনের সাথে রাখুন, আমিন। এবং এই কারণগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বিষয়টা কি ঠিক আছে? ফিরাক যে বিষয়টা, যেমন আমরা সামনে আলোচনা করব সবগুলো ফিরকার মোটামুটি, যদি আমরা সময় পাই আলোচনাকে, বিষয় কি ঠিক আছে? ঠিক আছে। মানে আমরা বলি খারিজি খারিজি খারিজি, খারিজি কারা? এটা তো আমরা পরিচয় না জানলে তো করে গন্ডগোল করে ফেলবো, যে খারিজি 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 খারিজির আকীদা রাখি। একে বলি আমরা যে সুফির আকীদা রাখি, মাতুরিদির মধ্যে কি গুণ আছে? মাতুরিদি কাকে বলে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা উঠতে বসতে বলি মাতুরিদি, খারেজি, শিয়ার আকীদা আপনারা পড়লেন। তারপর আমরা তাদের রুবুবিয়াতের উপরে তাদের ধারণা কি, উলুহিয়াতের ব্যাপারে ধারণা কি, আসমা ওয়া সিফাতের উপরে তাদের ধারণা কি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।